অতি বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়ে আছে। এমত অবস্থায় যারা এখানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করছেন, অতি সত্বর লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে চলে আসুন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ডলত রাঙ্গামাটির সাজেকত আটকা পড়ছে 5 শতাধিক পর্যটক। একই ফোনে ফারদোষ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িতে সাজেক সহ জেলার বিয়াক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করছে জেলা প্রশাসন। আমাদের যে পৌরসভার অধীনে যে আমাদের 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডে আমাদের মোট 11টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আর আমরা আমাদের যে দুর্যোগ প্রতিরোধের অংশ হিসেবে আমরা মাইকিং করছি। এরই অংশ হিসেবে আমরা 6 নম্বর ওয়ার্ডে বর্তমানে মাইকিং করছি শিমুলতলি এলাকায়, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের সবগুলো ওয়ার্ডে আমাদের মাইকিং এবং জনসচেতনামূলক যে কার্যক্রম সেটি আমরা গ্রহণ করব। খাগড়াছড়ি দিঘিনালা বাগাইহাট সাজেক সড়কের একাধিক নিচু এলাকার ফারি ডলার ফানি উড়নে যান চলাচল বন্ধ গিয়ে ফলে সাজেকত অবস্থানত পর্যটক ফিরিত না পারে। তারারে নিরাপদে বিভিন্ন রিসোর্ট ও কটেজের থাকবে নির্দেশনা দিয়ে প্রশাসন। গত 24 ঘন্টায় রাঙ্গামাটির 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ফারর মাটি নরমইয়ের ভূমিধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিভিন্ন ফারি সরা ও জিরির ফানি বৃদ্ধি ফোনে নিচু এলাকার জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটির 10 উপজেলাত 212 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। বর্তমানে রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলার 16 আশ্রয়কেন্দ্র 860 জন আশ্রয় লই। তারালাই শুকনো খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার বিয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের গবেষণায় সতর্ক করা হয় টানা বৃষ্টিপাত 375 মিলিমিটারত পৌঁছাইলে এবং ঘন্টায় 8 মিলিমিটারের বেশি হারে বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের ফারদোষের ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমানে রাঙ্গামাটির বৃষ্টির হার ঘন্টায় প্রায় 12 কিলোমিটার, যা ঝুঁকির মাত্রার চাইতেও বেশি। আমাদের তো এখনো তেমন কোনো সমস্যা হয় নাই, আর বৃষ্টিও তেমন হচ্ছে না এদিকে। তবে যদি দেখি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করব। আর এখন প্রশাসন থেকে মানুষ আসছে, এলাকাতে নামছে, মাইকিং করতেছে। যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি, ঝুঁকি থাকার কথা, তো যদি বৃষ্টি বেশি কোনো খারাপ কিছু দেখা যায় তাহলে আমরা নিশ্চয়ই আশ্রয়কেন্দ্রে চলে যাব। তো আমাদের এখানে প্রত্যেক বছর সরকার আসে, সরকারের পক্ষ থেকে লোক আসে, তো ওনারা এসে আমাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বুঝানো, মানুষকে বুঝিয়ে রাজি করানোর জন্য। যদি বুঝে তো তাহলে অবশ্যই সেটা ভালো সবার জন্যই। আর যদি পরিস্থিতি এর চেয়েও খারাপ হয় তাহলে আমাদেরকে হয়তো আরেকটু কঠোর অবস্থানে যেতে হবে। আমাদের হয়তো সেক্ষেত্রে তাদেরকে যেভাবে হোক আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী জুলাই 11 তারিখ পর্যন্ত পার্বত্য এলাকাত মাঝারিত্ব ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিয়নে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। টিভি, চট্টগ্রাম।